হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের দেখাবো পাতলা খিচুড়ির রেসিপি, তাও আবার গরুর চর্বি দিয়ে। এইখানে আমি 2 পট পরিমাণে পোলার চাল নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি মুসুরির ডাল আধা কাপ পরিমাণে, আর তার পাশেই আছে গরুর চর্বি, যেটাকে তেল বলে গরুর, ওইটা আমি নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণে। চলুন শুরু করা যাক। প্রথমেই একটি চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল, পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে একটু ভেজে নেব। আমরা অনেকেই গরুর চর্বিটা ফেলে দিই নিজের অজান্তে। আজকে গরুর চর্বি না ফেলে দিয়ে দুর্দান্ত একটি রেসিপি আপনাদের মাঝে তুলে ধরলাম। পেঁয়াজটা ব্রাউন কালারের ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব রসুনের পেস্ট। রসুনের পেস্টটা দেওয়া হয়ে গেলে তার মধ্যে দেব আদা বাটা। সবগুলো একসাথে নাড়িয়ে নেব কিছুক্ষণ। নাড়িয়ে একটু ভেজে নিব। তার মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা গরুর চর্বি। সেইগুলো দিয়ে আবার ভালো মতো একটু নাড়িয়ে নেব। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিবেন, আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন। কিছুক্ষণ নাড়ানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর সাথে দিয়ে দেব তেজপাতা। সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়ানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া 2 চামচ পরিমাণে। তার মধ্যে দিয়ে দেব 3 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। মশলা দুটো দেওয়া হয়ে গেলে আমি আরেকটু নাড়িয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব জিরার গুঁড়া 2 চামচ পরিমাণে। মশলাগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সামান্য একটু পানি অ্যাড করে দেব, যাতে মশলাটা না পুড়ে যায়। ভালো মতো কষিয়ে এর মধ্যে পোলার চালটা আর ডালটা একসাথে রাখা ধুয়ে রেখেছিলাম, সেগুলো একসাথে দিয়ে দেব। একসাথে দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে একটু শুকিয়ে আসা দিলে এর মধ্যে আমি পরিমাণ মতন গরম পানি দিয়ে দেব। আপনারা এটা যে পট দিয়ে চাল মেপেছেন ওই পট দিয়ে মেপে মেপে দিতে পারেন। পানিটা দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে এটিকে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে কিছু আম দিয়ে দিলাম, কাঁচা আম, যাতে ফ্লেভারটা অনেক ভালো আসে। আমার খিচুড়িটা প্রায় হয়ে গেছে, এই যে বলক চলে এসেছে। এখন আমি একটি পাকড়ার সাহায্যে এই খিচুড়িটাকে আরেকটু নাড়িয়ে নেব, যাতে হালকা করে একটু গলে যায়। আস্ত থাকলে এইটি ভালো লাগবে না, সেই জন্য আমি একটি পাকড়ার সাহায্যে আরেকটু নাড়িয়ে নেব, যাতে হালকা হালকা একটু গলে। যে আমার খিচুড়িটি প্রায় হয়ে গেছে। এখন আমি এটিকে নামিয়ে পরিবেশন করব। এই যে আমার খিচুড়ির ফাইনাল লুক। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। বাই বাই।